হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই মিলে আমরা ভালো আছি। বর্ষাকালে গাছে যে পেয়ারাগুলি হয় সেগুলোর মধ্যে অনেক পোকা থাকে, সেই কারণে অনেকে গাছের পেয়ারা বর্ষাকালে ফেলে দেয়, কিন্তু আমরা ফালাইনি। আমাদের গাছের পেয়ারা, আমার নিজের হাতে লাগানো এই ছোট্ট পেয়ারা গাছটিতে পেয়ারা হয় ভিতরে গোলাপি কালার, সেই কারণে এই গাছের পেয়ারা আমি ফেলে দিইনি। আর আমার ঘরের সামনে যে একটা পেয়ারা গাছ আছে, সেই পেয়ারা গাছটাতে যে ফল হয় সেটা আমরা খেতে পারি না। পেয়ারাটার জাতটা ভালো না, কথায় আছে না, জাত ভালো না হলে ফলও ভালো হয় না। সেই কারণে আমরা গাছটাকে কেটে ফেলেছি। এখানে বাজার থেকে আনা হয়েছে কিছু সবজিগুলো এত টাটকা মনে হচ্ছে এখন গাছ থেকে পেরে নিয়ে এসেছি। আর আমার এসা বুড়ি ঢেঁড়স ভাজি প্রচুর পছন্দ করে, সেই কারণে মেয়ের জন্য বাজার থেকে কচি ঢেঁড়স আনা হয়েছে, ওকে ভাজি করে দিব। সাথে আনা হয়েছে কিছু গাটি কচু আর কচি দুন্দল তরকারি থেকে আমরা পাতুরিটা বেশি খাই। রেগুলার যে মশলা, সেই মশলার সাথে কিছু সরিষা বাটা অ্যাড করে পাতুরি রান্না করলে অনেক দুর্দান্ত লাগে। আর নামানোর আগে কিছুটা তেঁতুল দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলে এটা খেতে অনেক টেস্ট হয়। আর ছেলে খাবে ভর্তা, সেই কারণে বেগুন আনা হয়েছে। আর ছেলে মেয়ের এই ছোট বড় আবদারগুলি পূরণ করতে অনেক ভালো লাগে। সবকিছু গুছিয়ে রেখে দিব এখন ফ্রিজে। আর এখন সবজির দাম প্রচুর। আজকে আমাদের জন্য রান্না করব ছোট মাছ, এটা আবার আমার হাজবেন্ডের প্রচুর পছন্দ। পুরা মাছ মেখে রান্না করলে অনেক ভালো লাগে। এখানে নিয়েছি পেঁয়াজ আলু কুচি, তার সাথে রেগুলার যে মশলা, সব মশলা দিয়েছি, ভালো করে মেখে নিব। যত ভালো করে মাখা হয় তত তরকারিটা টেস্ট হয়। আর ছোট মাছগুলিকে আমি পরিষ্কার করে কিছু লবণ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আগে মেখে রেখেছি, এতে করে মাছের ভিতরে মশলা ঢুকবে আর খেতে ভালো লাগবে। সাধারণত আমাদের ঘরে এই ছোট মাছ আনা হয় না, কারণ এটা কাটতে প্রচুর ঝামেলা লাগে। যেহেতু বাচ্চারাও ছোট মাছ খেতে চায় না, সেই কারণে আর আনা হয় না। আর এই ছোট মাছের চচ্চড়ির সাথে নিরাপদ আর কচি ছোট ছোট পুঁইশাক পাতাগুলি যদি দেওয়া হয় তাহলে খেতে আরও বেশি দুর্দান্ত হয়। যখন আমি পুঁইশাক গাছগুলি লাগিয়েছিলাম তখনও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমার ভিডিওতে আমি অনেকবারই শেয়ার করেছি। এই পুঁইশাক গাছগুলি, সবজিগুলিতে বিশেষ কোনো পরিচর্যার দরকার হয় না, শুধু একটু লাগিয়ে দিলেই ব্যাস, কিছুদিন পরেই দেখা যায় পাতা হয়ে গিয়েছে। যখন মনে চাবে তখনই এনে পাকোড়া কিংবা ভেজেও খাওয়া যাবে। সেই কারণেই লাগানো। প্রতিটা গাছ থেকে কিছু কিছু পাতা নিয়ে যাব। আর এটা হচ্ছে আমার একটা পছন্দের ফুলের গাছ, এটাতে 2-4টা করে পাতা বাড়তে পারতে এখন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এটা একটা ফুলের গাছ, এই গাছটাতে অনেক সুন্দর সাদা কালারের ফুল হয়। এখানে যে আদার মতো দেখা যাচ্ছে, এগুলো একটা ছোট আমাকে একজন দিয়েছিল, যেটা লাগিয়েছিলাম, সেখান থেকেও এখন প্রচুর গাছ হচ্ছে। রান্না হয়ে গিয়েছে আমার ছোট মাছের চচ্চড়ি, দেখে আর লোভ মানাতে পারলাম না, সেই কারণে অল্প একটু ভাত নিয়েছি। যেমন সুন্দর কালার তেমনই সুঘ্রাণ, আর সাথে ছিল কিছু ভর্তা, সব মিলিয়ে জমে গিয়েছে ভাত খাওয়াটা। আর রান্না শুধু স্বাদের জন্য নয়, রং, গ্রান আর ম্যাজিকেরও ব্যাপার আছে। আর স্বাদে গ্রানে ভরপুর ঘরোয়া স্পেশাল সব রেসিপি তৈরি করতে হয়, তাহলে কিন্তু রুচির পরিবর্তন হয়। বাচ্চারা যেহেতু ছোট মাছ খাবে না, সেই কারণে ওদের জন্য রূপচাঁদা মাছ ভেজে 2 পেঁয়াজ তৈরি করব। আর এই মাছগুলি খেতে তখনই টেস্ট হয় যখন মাছগুলি তাজা থাকে। এই মাছগুলি কিন্তু বেশিরভাগ বহুদিন আগের ফ্রোজেন করা থাকে, সেই মাছগুলি কিন্তু খেতে শুটকির মতো লাগে। আর কেমন জানি বাজে একটা গন্ধ থাকে, তাই কেনার আগে ভালো করে যাচাই করে কেনাটাই ভালো। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেডি হয়েছি, বাচ্চাদেরকে নিয়ে একটু বাহিরে যাব। এসেছি সেই চেনা জায়গাটার মধ্যে। এখানে যেহেতু পাশে একটা নদী আছে আর সুন্দর জায়গা আছে, তার সাথে প্রচুর মানুষ হয়, আর এখানে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, সেই কারণে এখানে আসা। আর এখানে আসার আরেকটা কারণ হচ্ছে এখানে সবার নিরাপত্তা আছে। আর যেহেতু আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে, সেই কারণে দূরে কোথাও যাওয়ার জন্য প্রস্তুতিও নিতে পারি না। কারণ দেখা যায় দূরে কোথাও ঘুরতে গেলে দেখা যাবে আমরা সব জায়গা আর সব কিছু মানিয়ে নিতে পারবো, কিন্তু ওরা দুজন হচ্ছে বাচ্চা, অনেক কিছুই মানিয়ে নিতে পারবে না। সেই কারণে মূলত দূরে কোথাও যাওয়ার চিন্তা ভাবনাও করি না, কিন্তু ইচ্ছা আছে দূরে কোথাও যাওয়ার, বাচ্চাদেরকে নিয়ে, পরিবারকে নিয়ে অনেক দূরে যাওয়ার, কোথাও ঘুরতে। আমার হাজব্যান্ড যখন আমাদেরকে রেখে তার বন্ধুদের সাথে দূরে কোথাও ঘুরতে যায়, তখন কিন্তু সে আমাদেরকে অনেক মিস করে।
কিন্তু আমরা পরিবার নিয়ে যখন একসাথে সবাই মিলে ঘুরতে যাব সেটার মজা কিন্তু বহুগুণ বেড়ে যায়। চিপস প্রেমী মেয়েটা নিয়েছে চিপস, এই চিপস কিনে নিজের হাতে রেখেছে, কারো কাছে দেয় না। আর এইদিকে গাছপ্রেমী আমি মানুষ, সেই কারণে এই গাছগুলি আমি দেখছি। এই গাছগুলির কালার দেখেছেন কত অসাধারণ, পাতাগুলির ডিজাইন কত সুন্দর। আসলে কি আল্লাহর সৃষ্টি অনেকই সুন্দর। এখানে আমার ছেলেও কি জানি নিয়ে ওর বাবার সাথে রাগ করেছে, সেই কারণে ওর বাবা ওকে অনেক কিছু বুঝাচ্ছে, কিন্তু ছেলের অভিমান দেখেন কি সুন্দর করে দাঁড়িয়ে আছে। আর তার বাবা রাগ ভাঙানোর জন্য ছেলের পিছনে দাঁড়িয়ে আছে। জায়গাটা যেহেতু আমার বাড়ি থেকে 1-1.5 কিলোমিটার দূরে, সেই কারণে মাঝে মাঝে এখানে আসা হয়। ঘরে থেকে থেকে যখন বোরিং হয়ে যায় তখনই আমরা এখানে আসার চেষ্টা করি। এখানে আসলে মনটা একটু হলেও হালকা হয়ে যায়, আর বাচ্চারাও অনেক আনন্দ করে, সেই কারণেই মূলত এখানে যাওয়ার সময় একটা ব্রিজে দেখলাম পাট শুকাতে দিয়েছে। এগুলা কিন্তু এখন দেখা যায় না, গ্রামে অবশ্যই আবার দেখা যায়, কিন্তু আমাদের মুন্সিগঞ্জে আমরা যেখানে থাকি সেখানে ওরকম দেখা যায় না, সেই কারণে আমার বাচ্চাকেও দেখাচ্ছিলাম। ঘোরাফেরা শেষ করে বাসায় এসেছি, বাচ্চাদের জন্য কিছু নাস্তা তৈরি করছি। এখানে আলু সিদ্ধ করে পেঁয়াজ, হালকা হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া আর একটু গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম। তারপরে সিদ্ধ আলুর সাথে সবকিছু মিক্স করে নিয়েছি। যখন আলুর পুরটাকে গোলে একটা বলের মতো করেছি, তার মাঝখানে দিয়েছিলাম আমি চিজ। আলুর পুরটাকে পুরো একটা বলের মতো বানিয়ে নিয়েছি, তারপরে বিস্কিটের গুঁড়ো দিয়ে পুরোটাকে কুট করে নিয়ে হালকা কুসুম গরম তেলে এপিট ওপিট করে ভেজে নামিয়ে নিয়েছিলাম। আমরা যখন ব্লগ ভিডিও তৈরি করি তখন কিন্তু যে জিনিসটা অনেক সুন্দর, যে জায়গাটা গুছানো, আমরা কিন্তু সেগুলোই আপনাদের সামনে ধরার চেষ্টা করি। দেখুন তো আমি এখানে একটা নাস্তা বানাচ্ছি, আপনাদেরকে শুধু কিন্তু আমি নাস্তার ভিডিওটা দেখালেই হতো, কিন্তু এর পিছনে যে কত পরিশ্রম, কত ধৈর্য আর কত কষ্ট সেটা কিন্তু আপনারা জানেন না। যখন এই নাস্তাটা তৈরি করছি তখন কিন্তু আমার আশেপাশে, চুলার আশেপাশে সব কিছু নষ্ট ছিল, এগুলাকে আবার পরিষ্কার করেছি। হয়ে গিয়েছে আমার নাস্তাটা। ভিতরে যেহেতু চিজ দিয়েছি, একটার সাইড দিয়ে একটু চিজও বের হয়ে গিয়েছে। এখন হচ্ছে বাচ্চাদের সুন্দর করে পরিবেশন করে দিব, যাতে ওরা দেখে অনেক অনেক খুশি হয় আর মনোযোগ নিয়ে খাবারটা খায়। কারণ বাচ্চারা যেহেতু সুন্দর জিনিসটা পছন্দ করে, সেই কারণে কিন্তু সুন্দর করে আগে পরিবেশন করে তারপর বাচ্চাদেরকে দিলে ওরা অনেক মজা করে খাবার খায়। আগে কিন্তু দর্শনদারি, পরে হচ্ছে গুণবিচারী। ভিতরে কি আছে সেটা কিন্তু আগে পরিকল্পনা করবে না মানুষ, উপরে কেমন ফিটফাট নাকি সেটা কিন্তু আগে মানুষ দেখে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।